আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি ভালো লাগবে। আজকে আমি আলু দিয়ে খুবই সহজভাবে একদমই দোকানের মতো পারফেক্টভাবে একটি মিষ্টির রেসিপি শেয়ার করছি। তো ওয়েলকাম সবাই আবারকে নুসরাত কুকি অ্যান্ড ভিডিওতে। তো এইখানে আমি নিয়েছি দুটি সিদ্ধ করা আলুগুলো সিদ্ধ করা কিভাবে করতে হয় এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, এটা সবাই সিদ্ধ করতে পারে, যার জন্য আমি সিদ্ধটা দেখাইনি। তো এখন আলুগুলোকে খুব ভালো করে আমি এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ম্যাশার দিয়েও করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে হাত দিয়ে করলে এটা খুব ভালোভাবে ম্যাশ করা যাবে। তো খেয়াল রাখতে হবে আলুগুলোতে যেন কোনো রকমের দানা না থাকে। তো এই তো আমি খুব সুন্দর করে এগুলোকে ম্যাশ করে নিয়েছি। তো আলুটা যখন খুব ভালো করে ম্যাশ করা হয়ে যাবে অনেকটা কিন্তু আলুটা রাবারের মতো লাগবে। তো এখানে আমি মেজারমেন্ট কাপের অর্ধেক নিয়েছি সুজি। তারপরে এখানে আমি নিয়েছি ময়দা। আমি সবটুকু ময়দা দিব না, এখানে আমি 3 টেবিল চামচের মতো ব্যবহার করছি ময়দা। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচেরও কিছুটা কম দিয়েছি এখানে বেকিং পাউডার, আর দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ। তারপরে সবশেষে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো ঘি। দুধের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু খেতে মিষ্টিটা দুর্দান্ত মজার হবে। তারপরে এগুলোকে খুব ভালো করে আমি এভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো মিশাতে একটি কথা আপনাদেরকে বলছি, আলু দিয়ে যে এত সুন্দরভাবে মিষ্টি তৈরি করা যায় যা আপনারা বাসায় তৈরি করে না খেলে বুঝবেন না। দোকানের মিষ্টিকে হার মানিয়ে দিবে আজকের এই মিষ্টির ভিডিওটি। তো এইভাবে হাত দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি, অর্থাৎ মাখিয়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে কোনো রকমের কোনো পানি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। তো সব কিছুর পরিমাণ একদম পারফেক্টভাবে দিতে হবে, কিছুই যেন বেশি না হয়ে যায়। কম হলে পরবর্তীতে এগুলো অ্যাড করা যাবে, বেশি হয়ে গেলে সমস্যা। তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে। তারপরে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি এগুলোকে 2 হাতের তালুতে এইভাবে মিষ্টির একটি শেপ দিয়ে নিচ্ছি। তো এই তো আমার একটি মিষ্টি তৈরি হয়ে গিয়েছে। তো দেখেন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, একদম গাটা মনে হচ্ছে একদম মসৃণ হয়েছে, কোনো রকমের কোনো ফাটা নেই। তো এইভাবেই আমি প্রত্যেকটি মিষ্টি তৈরি করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে আরও একটি দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমার মিষ্টিগুলো তৈরি হয়ে গিয়েছে। তো দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন চলে যাচ্ছি চুলায়। তো আগে থেকে একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণের তেল আমি গরম করে রেখেছি। খেয়াল রাখতে হবে তেলটা যেন হাই হিটে গরম না হয়। যখনই কিছুটা গরম হয়ে যাবে এ পর্যায়ে আমরা এক এক করে সেই মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি ভাজার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে তেল হাই হিটে গরম করা যাবে না, আর চুলার আঁচ একেবারে বাড়িয়ে দেওয়া যাবে না। এখন আমি 2-3 মিনিটের মতো এভাবেই চুলাটাকে লো মিডিয়ামে রেখে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। তো মিষ্টিগুলো যখন ভাজা হয়ে যাবে নিচ থেকে কিন্তু এভাবে এক এক করে কিন্তু কড়াইয়ের গা থেকে কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিবে, আর এভাবেই কিন্তু ফুলে উঠবে, এগুলো নাড়াচাড়া করতে হয় না। তো দেখতেই পাচ্ছেন আমার অনেক সুন্দর একটি কালার চলে এসেছে। তো যেহেতু এগুলো কালো জাম আমি এগুলোটা আরেকটু গাঢ় করব। এই পর্যায়ে কিন্তু চুলাটাকে বাড়িয়ে দিচ্ছি। তো এই তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে রাখছি। এখন তৈরি করে নেব সেই শিরা। এখন এটি কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একই কাপ দিয়ে মেপে আমি দিয়ে দিচ্ছি এখানে পানি। তো আমি এখানে 1 কাপ আর আমি আরও আধা কাপেরও কিছুটা কম এরকম পানি আমি ব্যবহার করেছি। মিষ্টি ও যতটুকু আসলে এটার উপরে ডিপেন্ড করবে আপনি শিরাটা কতটুকু তৈরি করবেন। তো আমি আমার আন্দাজ অনুযায়ী শিরাটা তৈরি করছি। তো এভাবে যখনই শিরাটা একটি বলক চলে আসবে আমরা এই পর্যায়ে সেই মিষ্টিগুলো যে ভেজে রেখেছিলাম এখন এগুলো দিয়ে দিচ্ছি। এই শিরাটা ঘন করার প্রয়োজন নেই বা একতার বা দুতারও কোনো প্রয়োজন নেই। যখনই 2-3টা বলক চলে আসবে এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আমি 2-3 মিনিট এটাকে রান্না করে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এভাবে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য এগুলো রেস্টে রেখে দিচ্ছি। তো ফিরে এসেছি 1 ঘন্টা পর। তো যখন এগুলো চুলার উপরে ছিল দেখেছিলেন অনেকটা শিরা ছিল, এখন কিন্তু একদমই শিরা নেই। প্রত্যেকটি মিষ্টি কিন্তু শিরাগুলোকে খুব সুন্দরভাবে স্যুপ করে নিয়েছে। তো আমি এবার হাত দিয়ে ফেস করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা তুলতুলে হয়েছে আর কতটা রসালো হয়েছে। এখন এটি প্লেটে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটি কালার এসেছে আর দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তো
তো আলু দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় আসলে বাসায় তৈরি না করলে বুঝবেন না। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে রইল অন্তরিক্ত ভালোবাসা আর রইল আমার তরফ থেকে অনেক অনেক দোয়া। তো একটি মিষ্টি আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে, ভিতরটা এত সুন্দর জালিদারি হয়েছে যা বলে বোঝাতে পারবো না। তো যখনই আমি এভাবে চামচ দিয়ে কাটতে ধরেছিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইজিভাবে মিষ্টিটা উপর থেকে বোঝা যাচ্ছে এটা কতটা নরম। তো দেখেন ভিতরটা কত সুন্দর দানাদার হয়েছে। এইটা কে খেয়ে বলতে পারবে না এটা আপনি আলু দিয়ে বা বাসায় তৈরি করেছেন, দোকানের মিষ্টিকে এটা হার মানিয়ে দিবে, কথা দিচ্ছি। তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।